দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি কি খাচ্ছি। এখন সময় কত জানো? এখন সময় হয়েছে সকাল 6:51, 6:51, বুঝলে? বেশ অনেকক্ষণ আগে চলে এসেছি। আমি ছাদের কাজ মোটামুটি, কাজ বলতে আজকে তেমন কিছু করিনি, যা গরম ছিল। মানে অত সকালবেলায় যেভাবে সূর্যদেব রোদ দিতে শুরু করেছেন, তো তাড়াতাড়ি গাছগুলোতে জল দিয়ে আর কি আজকে ঘরে এসেছে অনেক আগেই। অন্যদিন আর একটু থাকি আর কি। তো যাই হোক, এই যে দেখো আজকে আমি খাবো সকালবেলা কি বলো তো? গেস করতে পারছো? দেখে কি হতে পারে এটা? গার্লিক বাটার চিলি প্রন, বুঝেছো? এই যে দেখো, আজকে আমি সকাল সকাল খাবো গার্লিক বাটার চিলি প্রন, বুঝেছো? বা সেভাবেও বলতে পারো বাটার গার্লিক চিলি প্রন, বুঝেছো? ওই গার্লিক বাটার চিলি প্রন, বাটার গার্লিক চিলি প্রন। বাটার গার্লিক চিলি প্রনটা বললে একটু শুনতে ভালো লাগে, তাই না? আচ্ছা, যাই হোক, তো আমি কিন্তু এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করিনি, এটা আমি নিজে বানিয়েছি, বুঝেছো? গতকালকে আমি বানিয়েছি, দেখো। তো এটা আমি স্টার্টার হিসাবে খাবো, বুঝলে? তো ওই জন্য ড্রাই। কেউ যদি এটা নুডলসের সাথে, ফ্রায়েড রাইসের সাথে খেতে চায় তো একটু গ্রেভি বানিয়ে নিলেই হলো। বেশি গ্রেভি হলে বেশি গ্রেভি, আর সেমি গ্রেভি হলে সেমি গ্রেভি, মানে যে যেরকম আর কি খেতে পছন্দ করে। তো আমি তো স্টার্টার হিসেবে খাবো, তো ওই জন্য একদম ড্রাই বানিয়েছি, বুঝেছো? তো ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি নিজে বানিয়েছি, কেমন হয়েছে বলো তো? আচ্ছা, এখানে কিন্তু এই এগুলো হচ্ছে পুরো গার্লিক, হ্যাঁ। আর অনেকেই জানো বানাতে, আমি একা না, সুতরাং বেশি আর ঘেটে ঘুটে বলছি না কী দিয়ে বানিয়েছি, কীভাবে করেছি। আর এখানে হচ্ছে এক একটা করে গলদা চিংড়ি রয়েছে, ঠিক আছে? এর মধ্যে একটা একটা করে গলদা চিংড়ি রয়েছে, আমি কেটে দেখাবো। প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু একটা একটা করে গলদা চিংড়ি দিয়ে আমি করেছি, ছোটো চিংড়ি নয়। ছোটো চিংড়ি হলে আমি যদি করি তাহলে আমি হয়তো 2 বা 3টে দিলাম, মানে চিংড়ির এমনি দেখবে খোসা ছাড়ালে ছোটো হয়ে যায়, বুঝেছো? তো এটা বেশ বড় আকারের চিংড়ি ছিল, তো সেটাকে পুরোপুরি খোসা টোসা ছাড়িয়ে তারপরে আমি এটা বানিয়েছি। আর তোমরা না বন্ধুরা, আমি কোন দিন, মানে আমার ইউটিউবে যে ভিডিওগুলো, আমি কোন দিন ভিডিওগুলো করছি, কোন ভিডিও, সেটা ভিডিওর যে ওই ডেসক্রিপশান বক্স, সেখানে ডেটটা পেয়ে যাবে। আমি আলাদা করে না ভিডিওর মধ্যে আর ডেটটা আর সেট করি না। আমি ওই ডেসক্রিপশান বক্সে আমি কোন দিনের ভিডিওটা আমি পোস্ট করছি, আপলোড করছি, সেটা আমি ওই ডেসক্রিপশান বক্সে, সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি ওটা লিখে দিই আর কি, বুঝেছো? জানিয়ে দিই। তো তোমরা ইচ্ছে হলে সেটা দেখতে পারো যে কোন দিনের ভিডিও আমি এটা পোস্ট করছি। আমি আলাদা করে ভিডিওর মধ্যে না সেট করি না, এডিট করে আমি ওখানে ডেসক্রিপশান বক্সে লিখে দিই। তো এটা তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যদি জেনে থাকো তো ভালোই। তো ইউটিউবে আমি এটা করি। তো আমি যেহেতু এটা নিজে বানিয়েছি, তোমাদেরকে একটু দেখালাম, দেখাতে ভালো লাগে। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আমি গতকালও খেয়েছি। তো আজকে সকালবেলা ভাবলাম আমি খাবো এটাই, আর তোমাদেরকেও দেখাবো, বুঝেছো? তো তার আগে অবভিয়াসলি একটু আমি গরম করে নিলাম, কারণ এটা গতকাল বানানো তো। আর দেখবে প্রন, তারপরে দেখবে ইলিশ মাছ, মানে কিছু কিছু ফিশ রয়েছে যেগুলো না খাওয়ার আগে একটু গরম না করে নিলে মানে একটু শক্ত হয়ে যায়, খেয়াল করে দেখবে। তো কিছু কিছু মাছ খাওয়ার আগে একটু গরম করে নিলে বেশ একটু সফট হয়ে যায়, আবার খাওয়ার সময় ভালো লাগে। তো আর এর সঙ্গে আমি খাবো হচ্ছে, আমি একটা ডিপ নিয়েছি, এই যে দেখো, না নিলেও হয় কিন্তু একটুখানি নিয়ে একটুখানি উপরে, এটা যে কোনো কিছুর সঙ্গে, স্ন্যাক্সের সঙ্গে খাওয়া যায়, বা এইভাবে একটুখানি নিয়ে মানে খেতে ভালো আর কি, বুঝেছো? এটা হচ্ছে দারুণ টেস্টি খেতে, একটুখানি হালকা করে ছড়িয়ে নিয়েও খাওয়া যায়। এটা আমি নিয়েছি হচ্ছে যে দাও, এই যে বন্ধুরা, সুইট চিলি অ্যান্ড পিনাট ডিপ, ঠিক আছে? ওই যে এইটা আমি এই যে এখানে নিয়েছি, কেমন দেখো। তো ইচ্ছে হলে এমনিও খেতে পারো, বানিয়ে খাওয়া যায়।
আর ইচ্ছা হলে এর সঙ্গে খাওয়া যায়, মানে একটুখানি জাস্ট আমি একটু উপরে এভাবে নেবো আর কি, ভালো লাগে। জেমবাবু এসেছে। আমি ছাদ থেকে যখন আসলাম ঘরে, জেমবাবু আমার সঙ্গে এসেছিলো, তারপর আবার নেরো জেম দুজনে একসঙ্গে গেল দোতলায় গিয়ে ঘুরঘুর করে। নেরো আবার এসেছে, জেম এসেছিলো না, এখন বোধহয় এসেছে, আমাকে ডাকাডাকি করছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম। ও এটা আমি দেখাবো না, দাঁড়াও 1 মিনিট। এই যে দেখেছো, একদম প্রন পুরোটাই, মানে বড় বড় আমি গলদা চিংড়ি এনে সেটা দিয়ে, মুন্ডুগুলো কিন্তু বাদ, কেমন মুন্ডুগুলো বাদ। এই যে দেখো প্রন, বুঝতে পারছো? এভাবে কেটে কুটে দেখালে না বেশি একটু দেখতে কেমন লাগে, ঘ্যাটা ঘুটা হয়ে যায়। তো এই যে হ্যাঁ শোনে, হ্যাঁ জিমবাবু ডাকছে, হ্যাঁ হ্যাঁ বাবা। তো প্রত্যেকটার মধ্যে যে তোমাদের দেখানোর জন্য এই যে দেখো, আর একটাও দেখিয়ে দিই, ঠিক আছে তোমাদের দেখাচ্ছি, কোনো ব্যাপার না। আমি তো খেয়ে নেরো, এই যে ভাই এসছে, এই যে বাবা দাঁড়াও। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখেছো, বড় বড় গলদা চিংড়ি রয়েছে ভেতরে। চলো তোমাদের দেখিয়ে দিলাম। ওই যে আমি এবার জিমবাবুকে নিয়ে আসি, আর এটাও পেটে চালান করি, বুঝেছো? তো থ্যাংক ইউ। এই যে দেখো কেটে করে দিলে না কেমন একটা ঘ্যাটা ঘুটা হয়ে যায়। তো এখন আমি খেয়ে ফেলি বাটার গার্লিক চিলি প্রন। এটা কিন্তু বাটার গার্লিক প্রন নয়, হ্যাঁ শোনা, হ্যাঁ ও ডেকে যাচ্ছে, এটা কিন্তু বাটার গার্লিক প্রন নয়, এটা হচ্ছে বাটার গার্লিক চিলি প্রন, বুঝেছো বন্ধুরা? এটা আমি বানিয়েছি বাটার গার্লিক চিলি প্রন, বা গার্লিক বাটার চিলি প্রন, যেটা যেভাবে বলবে। এটা কিন্তু চিলি প্রন, বাটার গার্লিক প্রন নয়, বুঝেছো? থ্যাংক ইউ। এরকম কেমন খিদিবিদি হয়ে গেলো দেখো, যাকে কোনো ব্যাপার না। আর তোমরা ভাবছো কেমন হয়েছে, আমি কিন্তু খেয়ে দেখেছি, দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। আর তোমাদের যেটা আমি বললাম যে কোন দিনের ভিডিও আমি পোস্ট করছি, সেটা কিন্তু আমার সেই ভিডিওর ইউটিউবে ভিডিওগুলো বিশেষ করে বলছি, ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, বুঝেছো? তো চলো, বাপানবাবু গেছে গ্যাংটক, বাপানবাবু গতকালকে গ্যাংটক গেছে, আজকে আসার কথা ছিল, তো আজকে আসবে না আমাকে বলেছে গতকাল ফোন করে। আসলে একদিনে আর কি বেড়ানো হয়, গতকাল পৌঁছেছেই, ও বাসে গেছিলো, ওই 1-1:30 নাগাদ, না 1:45 এরকম পৌঁছেছে গ্যাংটকে। তারপরে ওখানে আছে হোটেলে, আর হচ্ছে আজকে আসার কথা ছিল বাড়িতে। আমাকে গতকাল বললো যে মামনি আজকে আসবো না, আমি আগামীকাল আসবো, মানে পরশু আসবো, মানে হচ্ছে আমি তোমাদেরকে বলছি আগামীকাল আর কি। তো থাক, আজকের দিনটা একটু বেড়াবে টেরাবে, আগামীকালও বাড়ি আসছে আর কি, গতকাল গেছে আর কি। এমনিতে বেড়ানোর সেরকম এখন সময় পায় না, আজকের দিনটাও থাকবে বাপান গ্যাংটকে, আগামীকাল বাড়ি আসছে। চলো বন্ধুরা, থ্যাংক ইউ, কেমন?